মন্থনা জমিদার বাড়ি বা দেবী চৌধুরানীর বাড়ি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। তো চলুন জেনে আসি দেবী চৌধুরানীর রাজবাড়ি সম্পর্কে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলায় মন্থনা নামক স্থানে অবস্থিত, যা বর্তমানে রাজবাড়ি নামে পরিচিত। এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়িও বটে। দেবী চৌধুরানীর রাজবাড়ি সম্পর্কীয় ইতিহাস। প্রায় ৮ একর জায়গা জুড়ে ১৭০৩ থেকে ১৭০৪ খ্রিস্টাব্দে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। তবে এই জমিদার বাড়ির আশেপাশে বিস্তৃত আরো ২০ একর জায়গা আছে, যেগুলো খাল, বড় পুকুর ও ফসলি জমি দ্বারা বেষ্টিত। এই জমিদার বাড়ি ও বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার অনন্তরাম। জমিদার অনন্তরাম কোচবিহার রাজার একজন কর্মচারী ছিলেন। তিনি একজন বারেন্দ্রীয় ব্রাহ্মণও ছিলেন। কোচবিহার রাজার কর্মচারী থাকা অবস্থায় তিনি উক্ত এলাকার জমিদারি লাভ করেন। তখন তিনি কোচবিহার মহারাজার শাসনাধীন আওতায় জমিদারও ছিলেন। পরবর্তীতে ১৭১১ সালে মোগল আমল বাহিনী কোচবিহারকে আক্রমণ করে। তখন কোচবিহারের যত কর্মচারী ও জমিদার ছিলেন তারা সকলেই মোগলদের পক্ষে চলে আসে এবং মোগলদের পক্ষে যোগদানও করেন। এই জমিদার অনন্তরামও তখন মোগলদের পক্ষে চলে যান এবং মোগলদের শাসনের আওতাধীন জমিদারি পরিচালনা করতে থাকেন। একাধারে জমিদার বংশধরার এই জমিদার বাড়ির জমিদারি পরিচালনা করতে থাকেন। জমিদার অনন্তরামের পুত্র ছিলেন যাব্যেন্দ্র নারায়ণ। এরপর তার পুত্র আসে রাঘবেন্দ্র নারায়ণ। এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারি পরিচালনা করতে থাকেন। এরপর তার পুত্র নরেন্দ্র নারায়ণ এই জমিদারি পরিচালনা করতে থাকেন। কিন্তু সমস্যা বাধে তখন, যখন জমিদার নরেন্দ্র নারায়ণ ছিলেন নিঃসন্তান। তাই তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে জমিদারি পরিচালনার দায়িত্ব নেন তার স্ত্রী জয় দুর্গা দেবী, যিনি ইতিহাসে দেবী চৌধুরানী নামে পরিচিত। তার নাম ইতিহাসে লিপিবদ্ধ হয় তার কর্মফলের জন্য, কারণ তিনি একজন জমিদার হয়েও প্রজাদের সাথে প্রজা বিদ্রোহ ও ব্রিটিশ বিদ্রোহ আন্দোলনে একজন সক্রিয় কর্মীও ছিলেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আমাদের পেজটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।